তিনি বলেছেন যে নির্বাচনটা আসলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। যদি সংস্কারটা আসলে অর্থবহ হয় কিংবা সংস্কার একটা তাড়াহুড়া না করা হয় সেক্ষেত্রে জুনে, এবং যদি তাড়াহুড়া করা হয় সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে। কিন্তু তাড়াহুড়া সংস্কার আসলে কতটুকু অর্থবহ হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং তিনি বলেছেন আসলে সব দল যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বিষয়টা এরকম নয়। একটি দলে আসলে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, আর বাকি দল আসলে এই যে সংস্কারের প্রতি সমর্থন রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন সেই তিনি আসলে রাজনৈতিক তার কোনো অভিলাষ নেই। তিনি রাজনৈতিক সরকারের হাতে তার ক্ষমতা দিয়ে একটি সুষ্ঠু অর্থবহ নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতা থেকে যেতে চান। কিন্তু এই যে সংস্কারের কথা বলা হচ্ছে বাংলাদেশকে, আপনি জানেন তার বক্তব্যে উঠে এসেছে যে শেখ হাসিনা সরকারের সময় গুম খুনের মাধ্যমে বাংলাদেশকে অনেকটা পিছিয়ে নেওয়া হয়েছিল। প্রতি বছর 16 বিলিয়ন করে টাকা আসলে বিদেশে পাচার করা হয়েছে, অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই অর্থনীতিকে তিনি টেনে তুলছেন বলে, বা এই অন্তর্বর্তী সরকার টেনে তুলছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে আমাদের রিজার্ভের অবস্থা